জুয়ার টাকা দিতে না পারায় গর্ভধারিণী মাকে হত্যার পর নিজ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে বুধবার মধ্যরাতে ছেলে জুয়েলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ছেলে মামলা দায়ের করেন। নিহত ৬০ বছর বয়সী মারুফা বেগম কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের মৃত আশরাফ আলীর স্ত্রী। নিহত নারীর ছোট ছেলে লাবিন মিয়া জানান, ঈদের চতুর্থ দিন তিনি স্ত্রীসহ শ্বশুরবাড়ি যান। পরে বাড়ি ফিরে মাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হন। বুধবার বিকেলে ঘরের বিছানার তোশকে রক্তের দাগ দেখতে পান তার স্ত্রী। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাই জুয়েলের ঘরের মেঝেতে ফাটল ও কাঁচা মাটি দেখে সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে মধ্যরাতে মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার করে। পরে দেখে ঘরের ভিতরে তোশকের ভিতরে রক্ত। আমার মাকে কয়দিন থেকে খোঁজাখুঁজি করছেন আপনি? যে আমি আজকে আসছি। আজকে কোথা থেকে আসছেন আপনি? আমি আর শ্বশুর বাড়ি। স্বজনেরা জানায়, জুয়া খেলার প্রতি আসক্তি থাকায় প্রায় সময় টাকার জন্য মা ও স্ত্রীকে নির্যাতন করত ছেলে জুয়েল ইসলাম। এবারের ঈদুল আজহার পরেই ছাগল বিক্রির টাকা জুয়েলকে না দেওয়ার কারণে মায়ের সাথে ঝগড়া হয় তার। ধারণা করা হচ্ছে এই কারণেই নিজের মাকে হত্যা করতে পারে জুয়েল। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কালকে বিকাল থেকে শুনছি যে ওই যে লাবিনে তার মায়েরা পাইতেছে না। পরবর্তী সময় লাবিন তার বউকে ফোন দিয়েছে, তার বউ ছিল শ্বশুরবাড়িতে, লাবিনও ছিল। লাবিন আবার আসছে হলো এই বিকালের দিকে না কটার দিকে আসছে। আসার পরে যখন পায় নাই, ওর বউ এসে দেখে কি ঘরের মধ্যে রক্ত, তোষকের মধ্যে রক্ত ছিল। পরে সন্দেহ হওয়ার কারণে পরে পুরো বাড়ি সার্চ করার পরে যে জায়গা থেকে লাশটা উদ্ধার করছে ওইখানে মাটি ফুলে উঠছিল। সে জুয়া খেলে, কিন্তু এর আগে হলো কিছুদিন আগে ঈদের টাইমে তার মায়ের একটা ছাগল চুরি করে সে বেচছিল। ওই যে কোতল কামাই করতে চায় না বাবা, ওলো যেখানে করে ওখানে ধৈর্য জুয়ের বটক বসি হয়ে আসি, হাড়ি চড়ি দিয়ে বসি থাকে, ভাত খান লাগবে না। গরিব মানুষ হইলে তো এক মুঠ খেয়ে আইতো সুতির লাগবে যখন মায়ের ধরে। স্থানীয়রা বলছে, কিশোরগঞ্জে থাই জুয়া ও ক্যাসিনোর কারণে অনেক পরিবারের অশান্তি সহ নিয়মিত নানান অপকর্ম হচ্ছে। এসব বন্ধে সরকারের পদক্ষেপ চায় তারা। থাই জুয়া এবং মাদক এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রচলন হওয়ার কারণেই আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বা ছেলেপেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণেই আমাদের এলাকায় এইরকম বড় বড় কাহিনীগুলো ঘটতেছে। অতিরিক্তভাবে থাই এবং ক্যাসিনো খেলাটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এটার জন্যই অনেক অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। অর্থের জন্য সবকিছু করে এখানকার ছেলেপেলে। কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বাংলা এডিশনকে বলেন, এই ঘটনা জানাজানি হলে ছেলে জুয়েল মিয়া আত্মগোপনে চলে যায়। ঘরের মেঝের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও নাতিকে থানায় আনা হয়েছে বলে জানা গেছে। নিহত নারীর ছোট ছেলের মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। জুয়ায় আসক্ত এটা জেনেছে এবং ঠিকঠাক মতো বাড়িতেও থাকে না, তো এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকতো এবং মাকেও ইতিপূর্বে মারধর করেছে এবং কথাবার্তা আমরা জেনেছি। তো বিষয়টা তদন্ত না করে বলতে পারবো না আসলে তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত অপরাধীকে। সন্তানের মুখে হাসি ফোটাতে সারা জীবন সংগ্রাম করা এক মায়ের পরিণতি হলো এমন মর্মান্তিক মৃত্যু। মাতৃত্বের সবচেয়ে পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করা এই ঘটনায় ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।